পর্ব 2-এ শেষ করেছিলাম 5 এক্সট্রাক্ট বেস। তো পরীক্ষার্থীরা তোমরা পর্ব 3 লিখে আরম্ভ করো। বুঝতে পেরেছ? পর্ব 1-এ লিখেছিলে রাইটিং পার্ট, পর্ব 2-তে রাইটিং পার্টের বাকি অংশ লিখেছ, লিটারেচার লিখেছ। এবার লিটারেচার সম্পর্কে আমি পর্ব 2-এর মধ্যে বলেছিলাম যে লিটারেচার তৈরি করার আগে অবশ্যই তোমরা টেক্সটগুলি ভালোভাবে পড়ে নেবে, একটা নোট বই থেকে অর্থগুলি সহ, মিনিংগুলি সহ। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল এক্সট্রাক্ট। এবার পর্ব 3-তে বললাম যে 6 লিখো। কোশ্চেন নাম্বার 6, আর্ন জেনিফার্স টাইগার্স punch across a screen. They pitch in click chivalric certainty. বুঝতে পেরেছো তোমরা? আর্ন জেনিফারের টাইগার এই কবিতা থেকে স্ট্যাঞ্জা 1 থেকে দেওয়া হয়েছে। তার এগেইনস্টে প্রশ্নগুলি লিখে নাও। হোয়াট আর আর্ন জেনিফার্স টাইগার্স ডুইং? 2 নম্বর প্রশ্ন, হাউ ডু দে লুক লাইক? সি নাম্বার, হাউ ডু ইউ নো দ্যাট দে আর ফিয়ারলেস? ডি নাম্বার, হাউ ডু দে পেস? PACE, পেস। লিখতে পেরেছ? নাম্বার ই, হাউ আর আর্ন জেনিফার্স টাইগার্স ডেসক্রাইবস? F, what does the second line of the quoted stanza suggest? লিখতে পেরেছ? 6 নম্বর স্ট্যাঞ্জা হয়ে গেল। এবার 7 নম্বর স্ট্যাঞ্জা। 7 নম্বর এক্সট্রাক্ট বেস। আর্ন জেনিফার থেকে দিয়েছি স্ট্যাঞ্জা 3। স্ট্যাঞ্জা 3 বলাতে বুঝতে পেরেছ? প্রথম ওয়ার্ডগুলো লিখে নাও। When aunt is dead, her terrified hands will die. ... লাস্ট ওয়ার্ডগুলো লিখে নাও। Will go on prancing, proud and unafraid. এই স্ট্যাঞ্জার এগেইনস্টে কোশ্চেন লিখে নাও। কোশ্চেন 1, how will the tigers behave after her death? B number, which word in the above extract means unpleasant or painful experience? Unpleasant or painful experience এর মিনিংটা চেয়েছে। বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার সি, of what or of whom is the aunt terrified with? D, what do the tigers symbolize? E, why are Aunt Jennifer's hands called terrified? F, what are ordeals referred to here? Question number G, who is aunt? H, name the poem and the poet of this extract from where it is taken. তবে তোমরা বুঝতে পারলে পোয়েমের যে এক্সট্রাক্ট বেস কোশ্চেনের জন্য 7টা এক্সট্রাক্ট দিয়েছি 2টা কবিতা থেকে। এবার বলতে পারো স্যার বাকি কবিতাগুলিতে দেন না, ওইগুলিতে এক্সট্রাক্ট আসবে কি না? আসবেও, আসতে পারে, তবে তোমাদের প্রয়োজন একটা এক্সট্রাক্ট বেস উত্তর করার। একটা এক্সট্রাক্ট বেস কবিতা থেকে তোমরা যে 7টা দিয়ে দিয়েছি এই 7টা থেকেই পাবে। আর এর আগেও বললাম যে তোমরা কবিতাগুলি, এই 2টা কবিতা কিপিং কুইট এবং আর্ন জেনিফার্স টাইগার্স মিনিং পড়ে, সামারিটা পড়ে, টেক্সট বই থেকে পড়ে নেবে। এই যে প্রিপেয়ার্ড কতগুলি নোট, জেরক্স, এইগুলি দিয়ে কিন্তু তোমাদের সঠিকভাবে এক্সট্রাক্ট বেস উত্তর করতে পারবে না। যাই হোক, বুঝতে পেরেছ? এবার এক্সট্রাক্ট বেস দেওয়া হচ্ছে ফ্লেমিঙ্গোর প্রোজ থেকে। তো ফ্লেমিঙ্গোর প্রোজ থেকে কয়টা প্রোজ আছে তোমরা জানো? এর থেকে একটা এক্সট্রাক্ট বেস দিতে হবে
উত্তর করতে হবে একটা মাত্র এক্সট্রাক্ট বেস। প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু 2টা এক্সট্রাক্ট বেসের এগেইনস্টে। প্রতিটি প্রশ্নের মোট মান 6, প্রতিটি প্রশ্ন থাকে 1 করে, 1 into 6, 1 into 6। তো লিখে নাও, প্রথম দিয়েছি ইন্ডিগো থেকে, 9 নম্বর 10 নম্বর প্যারা, ইন্ডিগো থেকে। The news of Gandhi's advent and of the nature of his mission spread quickly through Muzaffarpur। বুঝতে পেরেছ কোথা থেকে দিয়েছি? প্যারা 9, 10। লাস্ট ওয়ার্ডটা বলে দিই, the real relief for them is to be free from fear। শেষ অংশটা একটু বলে দিলাম। এবার তার এগেইনস্টে প্রশ্নগুলি লিখে নাও। হয়তো আমার বলার সাথে সাথে তাল মিলিয়ে নাও লিখতে পারো, যেটা মনে হয় একটু শর্ট ফর্মে লিখে নেবে, কারণ তোমরা এগুলি পড়া হয়ে গেছে। আর অবশ্যই এই এক্সট্রাক্টটা কিন্তু ভালো করে পড়ে নেবে। যাই হোক, প্রশ্নগুলি লিখো। হোয়াট ওয়াজ দ্য নিউজ দ্যাট স্প্রেড থ্রু, কী হবে, মুজফ্ফরপুর। বুঝতে পেরেছ? বি নাম্বার, হু স্টার্টেড অ্যারাইভিং ফুড অ্যান্ড ফ্রম হোয়ার। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য চ্যাম্পিয়ন referred to here? Next question, who are they referred to here? Next question, why did Muzaffarpur lawyers call on Gandhi? Next প্রশ্ন, what according to Gandhiji was the real relief for the sharecroppers? স্পেলিংটা একটু বড়, শেয়ার সংক্ষেপে লিখে রেখে দাও, sharecroppers। জি নাম্বার, what was the role of Muzaffarpur's lawyers? Next question, why did Gandhiji chide, CHIDE, যারা পড়েছ উচ্চারণটা জানো, the Muzaffarpur lawyers? I. Next question, find out the words from the extract which means the same as swiftly। 1 নম্বর, এটার মিনিংটা বের করতে বলেছে। rebuked or blamed, আরেকটা দিয়েছে ভিজিটেশন। এই 3টা শব্দ দিয়েছে, 3টা ওয়ার্ড, এগুলির মিনিং এক্সট্রাক্ট থেকে বের করতে বলেছে। কোশ্চেনটা একটু রিপিট করছি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য এক্সট্রাক্ট হুইচ মিন দ্য সেম অ্যাজ সুইফটলি, রিবিউকড অর ব্লেমড। রিবিউকড অর ব্লেমড, আরেকটা দিয়েছি ভিজিটেশন। লাস্ট কোশ্চেন এগেইনস্ট দিস এক্সট্রাক্ট, মানে এই এক্সট্রাক্টের লাস্ট প্রশ্ন, হোয়ার ডু দিস লাইন্স অকার অ্যান্ড হু ইজ অথর? তাহলে ফ্লেমিঙ্গো প্রোজ থেকে একটা এক্সট্রাক্ট লিখে ফেলেছ। 2 নম্বর এক্সট্রাক্ট ফ্লেমিঙ্গো থেকে, months passed, Shukla was sitting on his haunches at the appointed spot in Calcutta when Gandhiji arrived. Dot দিয়ে দাও, how did they know that he was not an untouchable? যারা টেক্সটটা পড়েছ, অনেক ছাত্রছাত্রীর টেক্সট পড়ার অভ্যাস অত্যন্ত কম, যে বারবার বলছি টেক্সটটা যদি না পড়ে থাকো পড়ে নেবে। যারা টেক্সট পড়েছ বুঝতে পেরেছ, ইন্ডিগো 7 প্যারা থেকে দেওয়া হয়েছে, ইন্ডিগো 7 প্যারা। প্রশ্নগুলি দিচ্ছি, হোয়ার ওয়াজ শুক্লা সিটিং when Gandhiji arrived after months?
Number B, how did Shukla along with Gandhiji's reach Patna? Question C, to whom did Shukla introduce Gandhiji? Number D, name the lawyer mentioned here in this extract. Next question, who was Shukla? F number, who later became president of India? Next प्रश्न, why did the servants take Gandhiji to be another peasant? H number, why was Gandhiji not permitted to draw water? Next number, where is Patna? Next number, name the writer and the text from where this extract has been taken. এই যে প্রশ্নগুলি যারা নোট প্রিপারেশন করে তৈরি করো তাদের পক্ষে পরীক্ষায় যদি হুবহু আসেও দেওয়া অসম্ভব, কিন্তু আমি বলছি প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা নিজেদেরকে ইংরেজিতে অত্যন্ত দুর্বল মনে করো তাদের ক্ষেত্রেও কিন্তু এই উত্তরগুলি দেওয়া একেবারেই সহজ, যদি তোমরা টেক্সটটা পড়ে নাও। টেক্সটটা অবশ্যই পড়ে নেবে রেফারেন্স বই থেকে অর্থগুলি বুঝে, নিজে নিজে পড়ে নেবে। এখানে তোমার গাইড টিচারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বিশেষত এক্সট্রাক্ট বেসগুলি, এই যে প্রশ্নগুলি হোয়ার ওয়াজ শুক্লা সিটিং, প্যাসেজটা পড়লেই তুমি বুঝবে। এবং সেইখানে তোমার একটা ভয় থাকতে পারে, আমি তো স্যার গ্রামার জানি না, সেন্টেন্স কনস্ট্রাকশনটা হবে কি না। অবশ্যই হবে, তুমি টেক্সটটা পড়ে কয়েকটা অ্যান্সার নোট বই থেকে তৈরি করে নাও। মাঝে মাঝে একটু টিপস দিচ্ছে এই কারণে, ইংরেজির প্রতি প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রচণ্ড ভীতি থাকে, কিন্তু বর্তমান সিলেবাসটা এমনভাবে তৈরি আছে যদি টেক্সটগুলি ভালোভাবে পড়ে নেয় অবশ্যই ছাত্রছাত্রীরা ভালো উত্তর করতে পারবে। যাই হোক, একটু সময় দিলাম, এবার তোমরা 2 নাম্বার এক্সট্রাক্ট লিখে নিয়েছো। 3 নাম্বার এক্সট্রাক্ট এই গদ্য থেকেই লিখছি, ফ্রম ইন্ডিগো থেকে প্যারা 1 অ্যান্ড প্যারা 2, একেবারে প্রথম প্যারা। হোয়েন আই ফার্স্ট ভিজিটেড, মনে হলো তাড়াতাড়ি বলে ফেলেছি না, বই থেকে বইটা অবশ্যই সামনে খুলে নিয়েছো। হোয়েন আই ফার্স্ট ভিজিটেড গান্ধী in 1942 at his ashram in Sevagram in central India, he said, I will tell you, dot দিয়ে লাস্ট একটা অংশ বলছি, it was in the foothills of the towering Himalayas near the kingdom of Nepal. From Indigo, para 1-2, তার জিনিসটা কিছু প্রশ্ন লিখে দিচ্ছি। এই এক্সট্রাক্টটা পড়ে প্রশ্নের উত্তরগুলি নিজে নিজে অর্থ বুঝে লিখে নেবে। তৈরি করা নোটসের উপর নির্ভর করলে কিন্তু উত্তর করতে পারবে না। হু ভিজিটেড গান্ধীজি at Sevagram and when? Number 2, where did the speaker visit Gandhiji? Next question, who was he and where had he gone? Next question, where did Rajkumar Shukla want Gandhiji to come? Next question, what did Gandhiji tell the author about Rajkumar Shukla? Next, where is Champaran situated? Next question, when did Gandhiji go to Lucknow? Next question, why did the peasants come up to Gandhiji? Next, how were peasants described in India? Next, find out words from the extract which mean, দুইটা দিয়েছি। এক নাম্বার, abnormally thin and weak. Repeating, I am repeating, abnormally thin and weak. Number 2, the act of leaving a place. এই
যে মিনিংগুলি প্যাসেজ থেকে বের করার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়ার ডু দিস লাইন্স অকার? এই যে প্রশ্নটা প্রত্যেকটা এক্সট্রাক্টের ক্ষেত্রেই করে, এটা 2-3 তৈরি করলে নিজের মধ্যে সেন্টেন্স কনস্ট্রাকশন এসে পড়বে। একটু অভ্যাস পড়লে নিজের মধ্যে সেন্টেন্স কনস্ট্রাকশন আসবেই, এতে গ্রামার ভীতি থাকার কোনো প্রয়োজন নেই। নেম দ্য অথর অব দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট। লিখতে পেরেছ? 3 নম্বর এক্সট্রাক্ট বলে ফেলেছি। প্রোজ থেকে 4 নম্বর এক্সট্রাক্ট, ফ্লেমিঙ্গো বইয়ের প্রোজ থেকে একটা এক্সট্রাক্ট দিতে হবে, 2টা এক্সট্রাক্ট দেওয়া থাকে ওর দিয়ে, উত্তর করতে হয় 1 × 6 মানে 6 মার্কস। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, সবগুলি প্রায় VSA থাকে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ। তো সময় দিলাম, রিল্যাক্স পেলে এখন লিখে নাও 4 নাম্বার। প্রেজেন্টলি দ্য ল্যান্ডলর্ডস লার্ন দ্যাট জার্মানি হ্যাড ডেভেলপড সিনথেটিক ইন্ডিগো, ডট দিয়ে দাও, হু হ্যাড সাইন অ্যান্ড দে ওয়ান্টেড দেয়ার মানি ব্যাক। কোথা থেকে দেওয়া হয়েছে? ইন্ডিগো থেকেই দেওয়া হয়েছে। প্রশ্নগুলি লিখে নাও। হু কেম টু লার্ন দ্যাট জার্মানি হ্যাড ডেভেলপড সিনথেটিক ইন্ডিগো? লিখে নাও কোশ্চেন 2, হোয়াট ওয়াজ দ্য ইনফরমেশন? স্পেলিংটা বড়, লিখতে সবাই পারবে। ইনফরমেশন দ্যাট দ্য illiterate peasants got. Next, what happened when the information reached the peasants? D, why did the landlords obtain the agreements from the sharecroppers? Next number, where was synthetic indigo developed? Next question, which words in the extract mean? 2টা ওয়ার্ড দিয়ে দিয়েছি। tedious, TEDIOUS লেখা হয়েছে। 2 নাম্বার, ক্রিমিনাল, CRIMINAL। মিনিংগুলি অবশ্যই একটা মিনিং কিন্তু আসে। নেক্সট, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য এক্সট্রাক্ট হুইচ মিন্স রিফ্রেইন ফ্রম। নেক্সট, where do these lines occur? Name the author of the above extract. লিখতে পেরেছ অবশ্যই। এই হলো এক্সট্রাক্ট 4। এক্সট্রাক্ট 5, প্রোজ থেকেই এক্সট্রাক্ট 5। এবার 1 থেকে 4 পর্যন্ত দেওয়া হয়েছে ইন্ডিগো থেকে, এবার দেওয়া হয়েছে রেড ট্রেপ থেকে। রেড ট্রেপের প্যারা 4, প্যারা 4 বের করে নাও, বইটা থেকে বের করে ফেলেছ, পয়েন্ট করে নাও। ওয়ান ডার্ক ইভিনিং অ্যাজ হি ওয়াজ ট্রাডগিং অ্যালং দ্য রুট হি কট সাইট অফ এ লিটল গ্রে কটেজ। একটু তাড়াতাড়ি বললাম, বই থেকে পয়েন্ট করে নিয়েছো, মার্ক করে নিয়েছো। লাস্ট ওয়ার্ডটা লিখে নাও, গেস্ট আনটিল বেড টাইম। অবশ্যই লিখতে পেরেছ। তার এগেইনস্টে প্রশ্নগুলি টুকটুক করে লিখে ফেলো। Why did he knock at the door? Number 2, what response did he get in return? Next প্রশ্ন, who greeted the peddler? Next question, where was the little grey cottage? Next question, why was the old man happy? Next question, who was the owner of the little grey cottage? Next, who is referred to as he in these lines? Next question, what was the old man's reaction on seeing the peddler? Next question, what does the word trudging mean? Next question, what does sore faces mean in the extract? Last question of this extract,
হোয়াট ডিড হি ফাইনালি গেট আউট। এই হলো কোশ্চেন নাম্বার 5 এক্সট্রাক্টের লাস্ট কোশ্চেন। এবার লিখে নাও এই রেড টেপ থেকে আরেকটা এক্সট্রাক্ট নাম্বার 6। দ্য ওল্ড ম্যান ওয়াজ জাস্ট as generous with his confidence as with his porridge, P-U-R-R-I-D-C-E, porridge, and tobacco. The guest dot dot দিয়ে লাস্ট অংশ দুইটা ওয়ার্ড বলছি, ক্রনর ইন পেমেন্ট, ক্রনর KRONOR ইন পেমেন্ট। কোনটা থেকে দেওয়া হলো এটা? রেড ট্র্যাপ, এই প্রোজ থেকে। তার এগেইনস্টে প্রশ্নগুলি লিখে নাও। হোয়াট ওয়াজ ওল্ড ম্যানস প্রফেশন, লিখতে পেরেছ? হোয়াট ওয়াজ ওল্ড ম্যানস প্রফেশন। নেক্সট কোশ্চেন, হোয়াট পেমেন্ট ডিড হি রিসিভ লাস্ট মান্থ। নেক্সট কোশ্চেন লিখে নাও। হু সাপোর্টেড দ্য ওল্ড ম্যান, লেখা হয়েছে। হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান offer to the peddler. Next question, what was the guest informed? Next question, how was bossy, প্রশ্ন আবার একটু রিপিট করছি, একটু ভুল হয়ে গিয়েছিল, হাউ হবে না who was bossy and how was it extraordinary? Next question, where is the above extract taken from? Next, who is the author of this extract? 6 নম্বর এক্সট্রাক্ট হয়ে গেল। 6 নম্বর এক্সট্রাক্টও দেওয়া হয়েছে রেড ট্যাপ থেকে। 7 নম্বর এক্সট্রাক্ট এটাও রেড ট্যাপ থেকে দেওয়া হয়েছে। দ্য নেক্সট ডে ওয়াজ ক্রিসমাস ইভ and when ... then to run around the country selling red traps, এটাও রেড ট্যাপ থেকে দেওয়া হয়েছে। এটা এগেইনস্টে কোশ্চেনগুলি লিখে নাও। হোয়াট ডাজ ক্রিসমাস ইভ মিন। নেক্সট কোশ্চেন, এই এক্সট্রাক্টের এগেইনস্টে নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ওল্ড রেজিমেন্টাল কমরেড হিয়ার। নেক্সট কোশ্চেন, who is the daughter of the iron master? Next question, what was the thought with satisfaction that came to the iron master's mind? Next question, name the festival mentioned here in this extract that belonged to the Christians. স্পেলিংটা অবশ্যই পারো, বই থেকে লিখে নাও, CHRISTIANS। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ রেজিমেন্টাল কমরেড মিন। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড থিং দ্যাট দ্য আয়রন মাস্টার ওয়ান্টেড টু ডু for his guest? Next প্রশ্ন, ... he gets a little flesh on his bones. এই এক্সট্রাক্ট থেকে একটু অংশ তুলে দেওয়া হলো। তার এগেইনস্টে প্রশ্ন দিয়েছে, হোয়াট ডাজ দিস লাইন মিন। নেক্সট কোশ্চেন, হোয়ার ফ্রম ওয়াজ দিস এক্সট্রাক্ট বিন টেকেন। হয়েছে 7টা এক্সট্রাক্ট লিখে ফেলেছ। প্রোজ থেকে 8 নম্বর এক্সট্রাক্ট লিখো, প্রোজ থেকে। এটাও দিয়েছি রেড ট্র্যাপ থেকে। রেড ট্র্যাপ থেকে 8 নম্বরটাও দেওয়া হয়েছে। ইট ওয়াজ লেট ইন ডিসেম্বর, খুঁজে পেয়েছ, একটু সময় দিলাম। রেড ট্র্যাপ থেকে প্যারা 10, 10 নম্বর প্যারাগ্রাফটা খুঁজে ফেলো, পয়েন্ট করে নাও। ডার্কনেস ওয়াজ অলরেডি ডিসেন্ডিং ওভার দ্য ফরেস্ট, লাস্ট অংশটা বলে দিই। অ্যান্ড স্টেগার্ড ইন দ্য ডিরেকশন অফ দ্য সাউন্ড, লিখতে পেরেছ? প্রশ্নগুলি লিখে নাও। হু রোড দিস এক্সট্রাক্ট?
2 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য টাইম when darkness was already descending over the forest. C number, what increased the danger in the forest. Next, sinking on the ground, what did the peddler hear when was darkness descending over the forest? Find out words from the extract which mean same as ultimately, আরেকটা দেওয়া হয়েছে কলন, দুইটা মিনিং দেওয়া হয়েছে। 8টা এক্সট্রাক্ট লিখে ফেলেছ, অবশ্যই আরও কয়েকটা এক্সট্রাক্ট দেওয়া হবে। যে এক্সট্রাক্টগুলি দিলাম সে এক্সট্রাক্টগুলি সম্বন্ধে সাজেশান দিচ্ছি, সাজেশানগুলি খাতায় লিখে নিয়েছ বা কালেকশন করেছ। এই সাজেশানগুলি থেকে কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের পরীক্ষা আসবে। এর জন্য তোমাদেরকে অন্য কোনো অতিরিক্ত প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। কিন্তু ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা বারবার আমি বলতে চাইছি, যে বর্তমান দিনে বেশিরভাগ ছেলেমেয়েদের অনেক পরীক্ষার্থীর কাছেই, অনেক ছাত্রছাত্রীর কাছেই, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমরা লক্ষ্য করেছি তাদের মধ্যে টেক্সট বুক রাখছে না, নোট বই রাখছে না, প্রাইভেটের উপর ডিপেন্ডিং হয়ে আছে, কিছু জেরক্স নিচ্ছে, পিডিএফ নিচ্ছে। এখন তো মোবাইল ইউজ করে, ঠিক কথা, ইউজ করলে, কিন্তু তার গুড সাইডটা নাও। পিডিএফ নিয়েছো, পিডিএফ থেকে কতগুলি কোশ্চেন এক্সট্রাক্ট বেস, প্রচুর এক্সট্রাক্ট বেস, কিছু তোমার আননোন ওয়ার্ড হয়ে গিয়েছে, যেহেতু তোমরা টেক্সটটা পড়ো নাই। সুতরাং টেক্সটটা পড়ে নেবে বারবার। আর বিশেষত যেই এক্সট্রাক্টগুলির এগেনিস্টে প্রশ্নগুলি করা হয়েছে, সেই এক্সট্রাক্টগুলির আগের এক্সট্রাক্টটা, পরের এক্সট্রাক্টটা, প্রোজের নাম, পোয়েট্রির নাম, প্রোজ পোয়েট্রির লেখকের নাম, স্পেলিং, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই ছোটোখাটো ইংরেজির যে ভুলগুলি, সেই ভুলগুলি যাতে অবশ্যই এড়াতে পারো সেই দিকে লক্ষ্য রেখে নিজেদেরকে তৈরি করে নাও। তো অবশ্যই ইংরেজির যে তোমাদের ভীতি, সেই ভীতি দূর হবে। তো সাজেশানটা দিচ্ছি, এর পাশাপাশি তোমাদেরকে এই কথাগুলি বলছি কারণ আমি প্র্যাকটিক্যালি যেটা লক্ষ্য করি, বেশিরভাগ ছাত্রছাত্রীর টেক্সট বই হয়তো বা কিনে, কিন্তু তারা টেক্সট বইটা পরীক্ষার শেষ পর্যন্ত নতুন থেকে যায়। দেখা যায় সে টেক্সট বইটা খুলেই নাই, হয়তোবা বাজার থেকে নোট বইটা কিনে এনেছে, বাবা মা কিনে দিয়েছে, কিন্তু দেখা যায় সেই নোট বইটা সে খুলেই নাই, যার ফলে প্রত্যেকটা জিনিস তার কাছে নূতন হয়ে আছে। সুতরাং আমি বিভিন্ন পর্বে যে সাজেশনগুলি আস্তে আস্তে দেওয়া হলো, তোমরা এগুলি প্রস্তুত করে নেবে, পরীক্ষার অনেক সময় আছে। আর বাকিগুলিও এই আস্তে আস্তে পর্ব অনুসারে দেওয়া হচ্ছে। এই যেটা লাস্ট অবধি বলে দিলাম, যে তোমরা অবশ্যই এক্সট্রাক্টগুলি পড়ার ক্ষেত্রে সবটা প্রোজ এখন আর পড়ার মতো তোমার ধৈর্য না থাকলেও এক্সট্রাক্টের পেসেজগুলি পড়ে নেবে। এই পর্বে এতটুকু, নেক্সট পর্বে আবার থাকবে, তৈরি করে নেবে।